আমাদেরকে অনেকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা তো জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ধর্মের উপরে আছি। কথা বলেন ঠিক কি না? অনেকে মাঝে মাঝে দেখি ধর্মের উপরে ব্যবসা করে, আছে না নাই? সময় মতো ধর্মের ব্যবসা করে, সময় মতো আবার আসরের নামাজ 2-3 বার করে পড়ে, এরকম লোক আছে। তাহলে আমরা গোলাম আল্লাহর আওয়াজ তুলব কার নামে? আল্লাহর নামে। মানুষ 3 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে ঈমানদার, 2 নম্বর প্রকার হচ্ছে কাফের, 3 নম্বর প্রকার হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, আমরা ঈমানদার যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা হলো ঈমানদার। খুব ভালো করে আমার আলোচনা বুঝবেন। 2 নম্বর হচ্ছে কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে তারা কাফের। 3 নম্বর হচ্ছে মুনাফিক, যারা উপরে উপরে বলে আমরা মুসলমান, ভিতরে ভিতরে বলে মুসলমানদের কৃষ্টি কালচার গ্রহণ করে না, ওই বেঈমানদের সাথে হাত মিলাই, এরা হলো মুনাফিক। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অনেকে বলবে আমরা মুমিন, কিন্তু আসলে তারা ঈমানদার আর মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা মুমিন শোনো, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলছেন মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন জিকির করা হয়, মুমিনের সামনে যখন আল্লাহর নাম বলা হয়, তখন মুমিনেরা ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের হৃদয় কেঁপে ওঠে, আল্লাহর আইনের কাছে মুমিন সুপর্দ হয়ে যায়। 2 নাম্বার ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর মুমিনের সামনে যখন আল্লাহর আয়াত বলা হয়, মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়। আর 3 নাম্বার হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনেরা আওয়াজ তুলে বলেন তো সব সময় ভরসা করে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহ বলেন শোনো, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই সফল কাম হয়ে যাবে, মুমিনেরা দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। আল্লাহ সেই মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি বাঁচো। তাহলে আওয়াজ তুলে বলেন তো নিজেকে বাঁচার দরকার আছে না নাই? আমাদের দেশে একটা কথা আছে, নিজে বাঁচলে বাপের নাম। কথা ঠিক কি না? আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজে তুমি আগে বাঁচো, অর্থাৎ তুমি নিজে আগে ঈমানদার হয়ে যাও, নিজে আগে তুমি মুমিন হয়ে যাও, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, নিজে আগে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাও, নিজে আগে তুমি আল্লাহর দ্বীনের পক্ষের শপথ গ্রহণ করো, নিজেই তুমি আল্লাহকে ভালোবাসো, নিজেই তুমি আল্লাহর বিধানগুলো জীবনে বাস্তবায়ন করো। তুমি নিজে আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি তোমার যারা আহাল পরিবার আছে তাদেরকেও তুমি বাঁচাও। 1 নাম্বার নিজে শুধু বাঁচলে হবে না, আগে নিজেকে বাঁচতে হবে, তারপরে আরেকজনকে বাঁচাতে হবে। কাদেরকে বাঁচাতে হবে? আহাল পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী, বিশেষ করে 4টা মানুষকে আপনার বাঁচাতে হবে। 1 নাম্বার নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। 2 নাম্বার নিজের স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। 3 নাম্বার হলো আমার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে।
4 নাম্বার হলো আমার বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আর যদি আমার অধীনস্থ আমার ভাই থাকে, আমার ভাইকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কিন্তু বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, আজকে অনেকে দেখবেন 40 দিনের চিল্লা মারে, অনেকে দেখবেন নিজে শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে কিন্তু নিজের পরিবারের নামাজের খোঁজ রাখে না। এইরকম লোক জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু তাই নয়, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচে, শুধুমাত্র নামাজ পড়তে পড়তে দেখবেন মাথার ভিতরে কালো দাগ হয়েছে। ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন, আপনার মেয়ে কি নামাজ পড়ে, পর্দা করে? বলবে মেয়ের খোঁজ রাখি না, মেয়ে আমার কথা শোনে না। স্ত্রী কি করে? কয় স্ত্রীও আমার পক্ষে না। এমনও লোক আছে দেখবেন নামাজ পড়ে 5 ওয়াক্ত, সুদ খায় 6 ওয়াক্ত, আছে না না? এমন লোক আছে দেখবেন প্রত্যেক বছর উমরায় যায়, হজ করেছে 2-3 বার, কিন্তু দেখবেন তার পরিবার পর্দা করে না। ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী এরকম লোক আছে না নাই? আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে সুন্দর করে সূরা হামিম সিজদায় জানিয়ে দিয়েছেন, ও রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে তার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, খুব মনোযোগ দিয়ে শোনেন বাবা, পরিবার পরিজনেরা ডাক দিয়ে বলবেন, রব্বানা, হে আমার রব। আওয়াজ তুলে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আমরা চাবো কার কাছে? আমাদের চাওয়ার মালিক, আমাদের দেওয়ার মালিক কে? কেউ যেটা দেন না, আওয়াজ তুলে বলেন সেটা দেন কে? আমরা যখন দোয়া করি আমরা তখন বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে কিয়ামতের দিন আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি যদি নামাজ না পড়ে, পর্দা না করে, আল্লাহর পক্ষে যদি না চলে, তারা কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা। আমার বাবা আমাকে গোমরাহি পথে নিয়েছে, আমার বাবা আমাকে কোরআন শিখায়নি, আমার বাবা আমাকে নামাজের দিকে ডাকেনি, আমার বাবা একাই শুধু ফজরের নামাজে গিয়েছে কিন্তু আমাকে নামাজের জন্য ডাকেনি, আমার মা নামাজ পড়েছে আমাকে ডাকে নাই। সেই সন্তানেরা কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আর আমার স্ত্রী বলবে, আমার স্বামী 5 বার হজ করেছে, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু স্বামী আমাকে নামাজের দিকে ডাকে নাই। আমার স্বামী নামাজ কায়েমের আন্দোলনে ছিল না, আমার স্বামী একা নামাজ পড়েছে। আত্মীয় স্বজনেরাও দাঁড়ায় যাবে, এলাকাবাসী বলবে, একা একা নামাজ পড়েছে কিন্তু নামাজ কায়েম করার চেষ্টা করে নাই। আজকে তোমার কাছে মামলা করলাম, বলবেন ওই মানুষকে নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওর মাথার উপরে পা দিয়ে লাথি মেরে জাহান্নামে যাব। আওয়াজ তুলে, হাত তুলে বলেন তো, আমরা স্ত্রী আর সন্তান সন্ততি আর পরিবার পরিজনের মামলায় জাহান্নামে যেতে চাই না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। একজন সাহাবীর কথা আপনাদেরকে বলি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু আলোচনাটা বোঝার চেষ্টা করবেন, একটু ক্যাপচার করার চেষ্টা করবেন। আমার একান্ত আপনজনেরা আমার খুব মনোযোগ দেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন।
বলেন তো আল্লাহ নবীর ওয়াজের দাম বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আল্লাহ নবী যখন ওয়াজ করেন, বিশ্ব নবী যখন ওয়াজ করেন, আল্লাহ নবীর সাহাবীরা চুপ করে বসে কোরআনের আলোচনা শোনে। কিন্তু আমরা যখন আলোচনা করি, আমরাও নবীর উত্তরসূরি। দেখবেন কিছু কিছু লোক চুপ করে উঠে চলে যায়, কিন্তু নবীর কোনো সাহাবী উঠে চলে যাননি। আল্লাহ নবীর কথাগুলো চুপ করে শুনতেন। এমনকি বনের হরিণ পর্যন্ত আমার নবীর কোরআনের তেলাওয়াত শোনার জন্য বন থেকে বের হয়ে একদম কিনারায় চলে আসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী যখন মক্কার সেই কাবা ঘরের ফাঁকা মাঠে যখন কোরআন তেলাওয়াত করতেন, আকাশের পাখিগুলো একদম মেরে কোরআন শুনত। এমনকি নবী যখন কোরআন তেলাওয়াত করত তাহাজ্জুদের নামাজে, কাফির বেঈমানেরা যখন যারা বিশ্ব নবীর বিরোধিতা করত, তারাও চুপচাপ করে কোরআন শুনত। এমনকি 3000 বছর আগের জিনেরাও পর্যন্ত আমার নবীর কোরআন শুনে বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা একটা আশ্চর্যান্বিত কোরআন, দি মিরাকল অফ দি হলি কোরআন। লা তুহসা আজাইবুহু ওয়া লা তুগলা গারাইবুহু ফীহিল মাসানি ওয়াল হুদা ওয়া মানাফিউল হিকমা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি কোরআন যে কোরআন শুনতেই মজা লাগে, ভালো লাগে। মুমিনের সামনে যত কোরআন তেলাওয়াত করবে, মুমিনের ঈমান তত বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ।